সামথার, যার অর্থ হচ্ছে बैठा हुआ जमीन। কথিত আছে 1968-এ এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর এই গ্রামটি আবার নতুন করে গড়ে ওঠে। কালিম্পং জেলার মধ্যে এটি একমাত্র উপত্যকা যেখান থেকে মেলে 360 ডিগ্রি ভিউ। এখানে তোমরা তোমাদের হোমস্টে রুমের মধ্যে বসেই চাক্ষুষ উপভোগ করতে পারবে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য। আর এরকম প্রকৃতির সান্নিধ্যে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই স্বর্গরাজ্যের সেরা সময় যদি হয়ে ওঠে মার্চ মাস, তাহলে তো কথাই নেই। ঠিক এরকমই বসন্তের ছোঁয়ায় পাহাড়ের স্বল্প পরিচিত গ্রামে আতিথ্য পেতে হাতে দুদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা। হোমস্টের এই মনোমুগ্ধকর সৌন্দর্য, আতিথেয়তায় আর পাহাড়ি ফুলের দলের বসন্তের শুভেচ্ছা বার্তায় শুরু হয়েছিল আমাদের প্রথম দিন। সেই প্রথম দিনের ভিডিও লিংক তোমাদের জন্য ওপরের আই বাটনে দেওয়া রইল। আর আজ শুরু করছি এখানে কাটানো দ্বিতীয় দিনের গল্প নিয়ে। পাহাড়ের স্নিগ্ধ সকালে সকলকে সুপ্রভাত। পায়ের তলে এরকম শিশির ভেজা ঘাস আর তার সাথে সাদা চাদরে মোড়া এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ। সকালটা অন্যরকম হয়, দেখো নিজের চোখেই অসাধারণ সেই ভিউ। এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা তোমাদেরকে দেখাবো। এটা হলো স্কোয়াশ। তোমরা অনেকেই চেনো, কালকে থেকে এসে থেকে এটাই খেয়ে যাচ্ছে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। এরকম একটা শান্ত স্নিগ্ধ সকাল আর তার সাথে গরম গরম কফি, আলাদাই একটা ব্যাপার। হোটেল থেকেই একটা লাগো, এত সুন্দর একটা ভিউ আছে, তার জন্য বাইরে কোথাও যাওয়ার খুব একটা প্রয়োজন পড়বে না তোমাদের। কিন্তু তাও হোটেলের বাইরে ঠিক লাগোয়া, এই যে দেখো পিছনে একটা বেড়া আছে কাঁটা তারে, এই জালটার ঠিক ওপারেই একটা আলাদা করে ভিউ পয়েন্টও কিন্তু আছে। তাহলে চলো দেখে নেওয়া যাক সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। দুধারে ফুলের চাষ, দেখেই মনে হচ্ছে, এখন যদিও শুকিয়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে দেখো যে কিছুদিন আগে এলে হয়তো আরো বেশি ফুল আমরা দেখতে পেতাম, সেই ভিউটা হয়তো আরো বেশি ভালো হতো। তো যাই হোক, চলো। মন্দির তো দেখলে, আমি এখন দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে ভিউ পয়েন্ট, যেটার কথা তোমাদের হোটেল থেকে বলছিলাম আমি, একদম ঠিক হোটেলের বাইরেই। আর আমার এদিকে দেখছো সূর্যমামা উঠেই পড়েছে। একেই বোধহয় বলে পাহাড়কে দেওয়া সূর্যের উষ্ণ অভ্যর্থনা। অসাধারণ একটা পরিবেশ। সুন্দর একটা পরিবেশ, আর তার সাথে আমরা পেয়ে গেছি একটা গাইডকে। এই দেখো, এটাই হলো আমার সেই গাইড। চলো গাইড বাবা। পাহাড়িয়া এই স্বল্প পরিচিত গ্রামে আমরা পেয়ে গেলাম এক অপরিচিত বিশ্বস্ত গাইড, যার দেখানো পথ ধরেই
ফিরে এলাম আমরা আমাদের হোমস্টেতে। সেখানেই সেরে নিলাম আমাদের আজকের সকালের প্রাতরাশ। মেনুতে ছিল আমার পাহাড়ের এক অন্যতম প্রিয় খাবার, গরমা গরম ম্যাগি। ব্রেকফাস্ট সেরে হোটেলেরই ঠিক করে দেওয়া একটি গাড়িতে করে বেরিয়ে পড়লাম আমাদের আজকে সাইট সিনের উদ্দেশ্যে। সময় এখন 9:30। আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকে দাদার কি সুশান্ত হালদার সাথে। দাদার নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে এখানে ঘুরতেই পারো। তো আজকে সাইট সিনে কি কি আছে সেটা ও বলে দেবে। এবার বলে দাও কি কি। আজকে নকদারা লেক, সেখানে বোটিং করবো, ভীষণ এক্সাইটেড। আর তারপরে দেখা যাক লোলেগাঁওটাও টাচ করে আসার চেষ্টা করবো। জঙ্গল ঘেরা পাহাড়ি গ্রাম, আর তার সাথেই গাড়ির জানলা দিয়ে বাইরে চোখ রাখতেই চোখে পড়ল পাহাড়ের আনাচে কানাচে প্রস্ফুটিত প্রতিটি ফুলের দলের নতুন নতুন রং বেরঙের পোশাকে সেজে ওঠার সে এক প্রাণোচ্ছল আনন্দ। সেটাই উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমাদের আজকের সাইট সিনের প্রথম স্পটে। আমরা এখন চলে এসেছি নকদারাতে। এখানে সুন্দর পরিবেশ আর তার সাথে রয়েছে বোটিং, যেটার জন্য ভীষণ এক্সাইটেড আমি। তো আমরা এখন সবাই মিলে সেদিকেই চলেছি। পার পার্সন 20 টাকা করে টিকিট, আর গাড়ির জন্য লাগছে 20 টাকা, আর বোটিং এর জন্য পার পার্সন 70 টাকা করে লাগছে। আমাকে ইতিমধ্যেই ওর বোটিং ডাকছে, তো চলো। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটেছে। আমরা উঠে পড়েছি বোটিং করতে। এখানে 2 রকমের তোমরা বোট পেয়ে যাবে, একটা হচ্ছে 4 সিটার আর একটা হলো 2 সিটার। তবে 4 সিটারের বোটে দুটো সুবিধা আছে, একটা হলো রোদ থেকে বাঁচার জন্য এই ছাদরা, আর ফ্যামিলি মেম্বার হলে তো আছেই একসাথে যাওয়ার সুবিধাই। তবে 2 সিটারের বোটটাও কিন্তু বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে, বেশ ময়ূরপঙ্খী টাইপের দেখতে। তোমরা যারা দুজনে আসবে তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। এই দুটো বোটেরই কিন্তু চার্জেস একই। আর এখানেই দেখা মিলল আরো এক ছোট্ট অতিথির সাথে। কি মিষ্টি দেখতে, আমি ওকে বাড়ি নিয়ে যাব। এখানে আরো একটা মজার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এখানে না দেখো প্রচুর মাছ আছে। দাদা জাস্ট খেতে দিচ্ছিলেন বলে দলে দলে এক ঝাঁক রং বেরঙের মাছের এখানে সমাবেশ হয়েছে। আমরা চলে এসেছি এখন লোলেগাঁও। কুয়াশা ও মেঘে ঢাকা পাইন গাছে ঘেরা কালিম্পং জেলার একটি ছোট্ট গ্রাম হলো লোলেগাঁও। সাদা চাদর গায়ে স্লিপিং বুদ্ধা এখানকার এক অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ, যেটি দেখবার জন্য এখানে প্রায় সারা বছরই পর্যটকের ভিড় জমে। 1675 মিটার উঁচুতে অবস্থান করার দরুন এখানে প্রায় সারা বছরই মনোরম আবহাওয়া থাকে। তবে এখানকার সেরা সময় হলো মূলত গ্রীষ্মকালের মার্চ থেকে জুন। এই সময়ে এখানকার ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। আর আমরা এখন দাঁড়িয়ে আছি সেই ভিউ পয়েন্টে। আর এখান থেকেই দেখে নিলাম এর ঠিক উল্টো দিকেই থাকা মনেস্ট্রিটাও।
আমরা এখন দাঁড়িয়ে আছি লোলেগাঁওয়ের ভিউ পয়েন্টে। এবার চললাম এখানকার সেই বিখ্যাত ক্যানোপি ওয়াকের দিকে। লোলেগাঁওয়ের হেরিটেজ ফরেস্টের ভিতর অবস্থিত 180 মিটার দীর্ঘ এক গাছ থেকে আরেক গাছে বাঁধা কাঠের তক্তা দিয়ে তৈরি এক ঝুলন্ত ব্রিজ। শান্ত, নির্জন, একটু ছমছমে আর আলো আঁধারিময় এই জঙ্গলের মধ্যে পাখির ডাক আর ঝিঁঝি পোকার ডাকের সাথে কোথাও কোথাও মিলবে বিভিন্ন রকম ফার্নের ভিড়, আবার কোথাও মিলবে বনফুলের সমাহার। শ্যাওলাধারা, গগনচুম্বী প্রাচীন সব পাইন, রডোডেনড্রন গাছের এরকম এক ঘন জঙ্গলকে সঙ্গী করে বেশ কিছুটা পথ হেঁটে গেলেই মিলবে এই ক্যানোপি ওয়াক। তোমরা যারা লোলেগাঁও এসেছো তারা লোলেগাঁও থেকে কাছেই এই ব্রিজটা আসলে এটা হতেই পারে না। অনেকেই হয়তো এই ব্রিজটা দেখেই চিনতে পারছো আমরা কোথায় আছি। তো আমিও এসেছি কিছু বছর আগে, কিন্তু এখন এসে এই রকম ভাঙা পরিত্যক্ত একটা অবস্থা দেখে ভীষণ খারাপ লাগছে। মানে আমি ওপর থেকেও ভাবতে ভাবতে আসছিলাম যে উঠবো যাবো, ঠিক আগে কয়েক বছর আগে যেভাবে গেছি। তো যাই হোক, হলো না, কি আর করা যাবে, পুরোটাই মেনটেনেন্সের অভাবে দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, মন খারাপ নেই, ফিরে যাই। লোলেগাঁও, যা স্থানীয় ভাষায় কাফের নামে পরিচিত। তোমরা চাইলে এখানে এসেও কিন্তু নাইট স্টে করতে পারো। তার জন্য বেশ কিছু হোটেল এবং হোমস্টে পেয়ে যাবে। এখানকার আরো বেশ কিছু দর্শনীয় স্থান আমরা আজ সেভাবে দেখতে পারলাম না, তবে তোমাদের হাতে সময় থাকলে এগুলো অবশ্যই ঘুরে দেখো এবং আমাকে জানিও কেমন লাগলো। এখন পালা আবার আমাদের হোমস্টের দিকে রওনা দেওয়া। সময় এখন 2:30। খুব খিদে পেয়েছে, সেই 9:30টায় বেরিয়েছি, এখন ফিরছি। তো তাই খুব একটা ওয়েট করলাম না, একদম সরাসরি চলে এসেছি আমাদের ডাইনিং টেবিলে। খাওয়ার জন্য ওয়েট করছি, খাবার দিলেই শুরু করে দেবো আমাদের আজকে লাঞ্চ। বলতে বলতে সামনে হাজির হয়ে গেল গরমা গরম আজকের মধ্যাহ্নভোজ। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি আর শেষ পাতে পাঁপড় ভাজা। বাঙালি মানেই যেমন ভ্রমণ প্রিয়, ঠিক সেরকমই কিন্তু তারা ভাত ঘুম দিতেও ওস্তাদ। ভাত ঘুম দিয়ে উঠেই ঘড়ির কাঁটায় চোখ যেতেই দেখলাম ছোট কাঁটাটি 4-এর ঘরে থাকলেও বড় কাঁটাটি গুটি গুটি পায়ে 6-এর দিকে এগোচ্ছে। আর একটু সময় নষ্ট না করে এক লাফে বেরিয়ে এলাম হোমস্টের বাইরে। দিনের আলো পড়ে আসছে, নরম হলুদ রোদ পাহাড়ের জঙ্গলের গায়ে হালকা চিকচিক করছে। পলাশের গেলাস দোলা, কাননের রং মহলা, ডালিমের ডালতলা। আলো আধারে এই পরিবেশে শুরু হলো একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান, যাতে সঙ্গী হলো ঘরমুখী পাখিদের কলকাকলি, ঝিঝি পোকার ডাক আর তার সাথে সূর্যি মামার লাল আলোর রেশ। কুহেলির দোলায় চড়ে লাল কে এলো রে, মকরের কেতন রে, শিমুলের হিঙুল বনে, মকরের হিঙুল বনে, শিমুলের হিঙুল বনে। সময় এখন 6:30। এদের যে রাঁধুনি থাকে আমাদের, মানে কদিন ধরে যে সার্ভ করছে দীপা, তো আজকে ওর সঙ্গে কিছু একটা প্রবলেম হওয়াতে তো আমাদের আজকে টিফিনে যে মানে যেটা পাওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি। তো তার বদলে চা আর বিস্কিট দিয়ে গেছে। আমাদেরকে ঝালমুড়ি অফার করেছিল, বাট আমরাই মানে বিস্কিটটা প্রেফার করলাম, যেহেতু আজকে আমাদের লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো তাই ছোটখাটো একটা আড্ডা হচ্ছে আর তার সাথে চা। ইতিমধ্যেই ডাক এলো আজকের ডিনারের। মেনুতে ছিল ভাত, ডাল, আলু সোয়াবিনের তরকারি, পাঁপড় ভাজা, মাংস আর সাথে স্যালাড। সময় এখন রাত্রি 9টা। ডিনার কমপ্লিট। ডিনার সেরে বেরোবার সময় বাইরে একটু জাস্ট হাঁটাহাঁটি করছিলাম, হঠাৎ চোখ গেল ঠিক পিছনের দিকে। দেখলাম এখনো কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো, ঠিক এই যে টিনের, আমার পিছনে এই যে টিনের চালটা আছে, এই টিনের চালটার ঠিক পিছন দিকেই দেখো একটা সাদা লাইন যাচ্ছে। আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো, কিন্তু ওটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা।
লাস্ট নাইট আমাদের এখানে আজকে। তো কালকেই ভোরে আমাদের বেরিয়ে যেতে হবে 5টায়, আমাদের 9টায় ফ্লাইট। তো যাই হোক, লাস্ট এরকম ভাবে রাত মানে শেষ রাতে এরকম একটা ভিউ, মানে আর কিছু বলার নেই। রাতের সামথার আলোয় আলোকিত, কারণ এটি নানান গ্রাম ও শহরের দ্বারা পরিবেষ্টিত। এখন যেটি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো ওদলাবাড়ি, আর এর ঠিক ডান দিকেই থাকা সব থেকে আলোকোজ্জ্বল শহরটি হলো শিলিগুড়ি। আর এর পাশেই আছে টিমটিমে আলো জ্বলছে যেটি তোমরা দেখতে পাচ্ছ, সেটা হলো পানবো, যেখান থেকে গতকাল প্রথম কাঞ্চনজঙ্ঘার সাক্ষাৎ পেয়েছিলাম আমরা। আর তার ঠিক পাশেই আছে কার্শিয়াং শহর। আর এই যে আমাদের হোটেলের সোজা যে আলোকোজ্জ্বল শহরটি দেখতে পাচ্ছ, সেটি হলো কালিম্পং শহর। এর ঠিক ডান দিকেই আছে চারখোল, আর তার পাশেই আছে লামাডারা। পাহাড় মানে যেন এক একটা বইয়ের পাতায় লেখা ছোট গল্প, যা শেষ হয়েও শেষ হয় না, আর শেষ হলেও মন ভরে না। জানার ইচ্ছে, দেখার ইচ্ছে, আরও এক্সপ্লোর করার ইচ্ছে বাড়তে থাকে। সামথারের এই পর্বটি আমরা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি আবার অন্য জায়গার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে দিও।